হ্যালো গাইস, আমি রিমি চলে এসেছি তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। গাইস, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো, কেন কি আমি এই আইসক্রিমের রেসিপিটা কোথাও দেখিনি বা কারোর থেকে ইন্সপায়ার হয়ে ভিডিওটা বানাইনি। এইরকমভাবে আইসক্রিম বানানোর আইডিয়াটা পুরোটাই আমার গাইস। তো দেখে নাও, প্রথমে আমি ওখানে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি চিনি দিয়ে। তারপরে ওর মধ্যে আমি একটা 10 টাকার পুরো মিল্ক পাউডার দিয়ে দেবো। তারপরে ওটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে, তোমরা চাইলে সেই পাউডারটা আলাদা করেও ঘুলে তার মধ্যে দুধের মধ্যে দিতে পারো, সরি। তো তারপরে আমি কলাটা ভালোভাবে ম্যাশ করে নিয়ে সেই গাঢ় দুধের মিশ্রণটা আমি বানানার মধ্যে দিয়ে দেবো। আর বেসিক্যালি এটা একটা বানানা আইসক্রিম হতে চলেছে। তারপরে আমি কিছু নাটস রেখেছিলাম কেটে, সেগুলো দিয়ে দেবো। তো ভিডিওটা এখানেই শেষ হবে না, ভিডিওর আর একটা পার্ট হবে, কেন কি আমি এটা এখন বানিয়ে ফ্রিজে রেখেছি, সারা রাতের জন্য এটা থাকবে। তো পরের পার্টটা তোমরা কালকে দেখতে পারবে। তো আমি এখানে ভালোভাবে নাটসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটা বাটির মধ্যে মিশ্রণটা ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে আমি একটা ম্যাজিক দেখাই তোমাদের। তো আমি আইসক্রিমের বাটিটা একটু ড্যাব ড্যাব করে নিয়েছিলাম ফ্রিজে দেওয়ার আগে। আর হ্যাঁ, তারপরে আমি একটা পলিথিন মানে প্যাকেট দিয়ে আর কি, সেটার উপরে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে ফ্রিজে রেখেছি। তো দেখলে তো ম্যাজিকটা কীভাবে বাটিটা নিজে নিজে ঘুরে গেল। তো তার উপরে প্লাস্টিক দেওয়ার আগে আমি তার উপরে কিছু নাটসগুলো ছিল, সেগুলো আমি আরেকটু রেখেছিলাম ওপর থেকে সার্ভ করবো বলে। তো সেগুলো আমি দিয়ে দিলাম ভালোভাবে। দেন তারপরে আমি ভালোভাবে র্যাপ করে, যাতে আইস ক্রিস্ট না হয়ে যায়, তাই এটা দেওয়া। তো যাই হোক, এবার আমি যাই ফ্রিজের কাছে, গিয়ে আমি ফ্রিজে এটা রাখবো এখন। তোমরা কি এরকম আইসক্রিমের ভিডিও এর আগে কোথাও দেখেছো? তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিও কেমন লাগলো সেটাও জানাতে বলো না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে কমেন্ট করো। দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে।